প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সহজ পাঠশালায় স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পর্ব 3 নিয়ে কথা বলবো। পর্ব 3-এ আমরা দুটি অঙ্ক করবো, 13 ও 14 নং অনুশীলনী 5-এ। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো, আর অবশ্যই তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা ধরে নেব, মনে করি একটি সংখ্যা x। সংখ্যার দ্বিগুণ বলতে আমরা কি বুঝি? সংখ্যার দ্বিগুণ লিখে নেব, সংখ্যার দ্বিগুণ সমান 2 গুণ x, মানে এই সংখ্যা যেটা আমরা ধরে নিয়েছি x, ওই সংখ্যার সাথে আমার দ্বিগুণ করতে হবে। তাহলে কি হবে? 2 গুণ x সমান 2x। প্রশ্ন মতে দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তার মানে হচ্ছে 2x এর সাথে যোগ করতে হবে 6 করলে যোগফল হবে, তার মানে কি সমান হবে 14। আমার কিসের মান বের করতে হবে? আমার হচ্ছে x এর মানটাই বের করতে হবে। তো আমরা আগের নিয়মেই +6 হলে লিখতে হবে -6। সংখ্যা যেটাই থাকুক, যদি +2 থাকতো তাহলে -2 করতাম উভয় পাশে। উভয় পাশে 6 বিয়োগ করে বা প্লাস মাইনাসে -6 6 বাদ চলে যাচ্ছে। 14 থেকে 6 গেলে কত হবে বলো তো? 8। বা 2 এর সাথে x কি অবস্থায়? গুণ থাকলে কি হবে? ভাগ। ওই যে 2 দ্বারা ভাগ। আগের অঙ্কগুলো পর্ব 1 ও 2-তে দেওয়া হয়েছে, ভিডিওগুলো দেখে নিও। যদি তোমরা মিস করে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। উভয় পাশে কি ভাগ করে? 2 ভাগ করে। বা 2 কাটা চলে গেল, শুধু থাকে x, আর 8কে 2 দ্বারা ভাগ করি 8কে, তাহলে পাবো 4। সুতরাং নির্ণেয় সমাধান x = 4, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আমরা 14 নঙে আসি। বলছে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। মনে করি আচ্ছা, সংখ্যাটি একটি সংখ্যা। এই অঙ্কগুলোতে অবশ্যই সংখ্যা ধরে নিতে হবে, কারণ আগের অঙ্কগুলোতে সংখ্যা দেওয়া থাকতো, এখন কিন্তু অঙ্কগুলোতে সংখ্যা দেওয়া নেই। মনে করি একটি সংখ্যা x। প্রশ্ন মত এখানে কোনো দ্বিগুণ বা তিনগুণ কিছু বলেনি, তাই আমি আর ওই লাইনটি লিখছি না। এখানে যেরকম লিখেছিলাম দ্বিগুণ বলেছিল, এখানে আর সেটা লিখতে হবে না। এখন ডিরেক্ট লিখে ফেলবে প্রশ্ন মতে এক কোনো সংখ্যা থেকে, তাহলে প্রশ্ন মতে x হচ্ছে একটা সংখ্যা থেকে কি বিয়োগ করলে? 5 বিয়োগ করলে বিয়োগফল কত পাবো আমরা? 11। কত পাবো? 11। বা x = আচ্ছা, যেহেতু -11, তাহলে আমার কি লিখতে হবে? বিপরীত চিহ্ন বিশিষ্ট লিখতে হবে। তাহলে কি হবে? +5 সমান, মানে =11 + 5। -5 আছে তাই +5 লিখেছি। এখন লিখব উভয় পাশে 5 যোগ করে
প্লাস মাইনাসে -550 বা x ইকুয়াল টু 11 প্লাস 5 করলে পাচ্ছে 16। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 16। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকন অলে সেট করে দিবে যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ।